আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত। উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ ব্যাহত, বিকল্প উপায়ে গন্তব্যের পথে যাত্রীরা। বাস ট্রেনে ঈদ যাত্রায় মানুষের ঢল। সদরঘাটে নৌযানের চাপায় 2 জনের মৃত্যুর ঘটনায় লঞ্চের পারমিট বাতিল, ক্ষতিপূরণের আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর। ঘরমুখো মানুষের ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। চাপ থাকলেও ট্রেন বাসে নেই ভোগান্তি। আরামদায়ক পরিবেশে বাড়ি যাচ্ছেন নগরবাসী, বললেন মন্ত্রী। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীল সাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য প্রাণে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী। বগুড়ায় লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি। রেল পুলিশ জানায়, গেল কদিন ধরেই বাগবাড়ি এলাকায় রেল লাইন মেরামতের কাজ চলছিল। সেখানে লাল পতাকাও দেওয়া ছিল সাবধানতার জন্য। ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস দুপুরের দিকে পৌঁছায় বাগবাড়ি এলাকায়। এ সময় সিগন্যাল অমান্য করেই দ্রুত গতিতে স্থানটি পার হওয়ার চেষ্টা করে নীলসাগর। সাথে সাথেই লাইন থেকে ছিটকে যায় ট্রেন। লাইনচ্যুত হয় 9টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিকট শব্দ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 47 যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে, তবে পালিয়ে যায় ট্রেন চালক। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। ফার্স্ট এডের কার্যক্রমগুলো চলছে, পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে আর কি। এছাড়াও আমাদের সার্চিং কার্যক্রম চলছে। আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। 10 ঘন্টা লাগতে পারে, 15 ঘন্টা লাগতে পারে। আমার বাড়ি হাতে জয়পুরহাট, আমি তো জয়পুরহাটের সময় মতো বুঝতে পারলাম না। কয়েকটা বগি একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে। গাড়ির যে মেন যে ধর যেটা চাকাগুলো নষ্ট হয়ে গেছে, আর ইঞ্জিন তো স্লিপ তো কি কয় লাইনটা নামি চলে আসছে। এরই মধ্যে দুর্ঘটনার কারণ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সদরঘাটে ঈদ যাত্রায় বাড়ি ফিরতে গিয়ে জাকির সম্রাট 3 লঞ্চের ধাক্কায় একই পরিবারের 2 জন নিহত হয়েছেন। বিকেল 5টার দিকে কেরানীগঞ্জ থেকে একটি ট্রলার নিয়ে ভাসমান লঞ্চে ওঠার সময় এই দুর্ঘটনা হয়। এতে সোহেল ফকির ও বাবা মিরাজ ফকির প্রাণ হারান। স্বজনদের দাবি, বাবা মিরাজ ফকির মৃত্যুর পর তার মরদেহ পানিতে পড়ে যায়, এখনো মরদেহ তোলা যায়নি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চগুলোর রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ এবং নৌ মন্ত্রণালয় থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত সোহেলের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দেন তিনি। আহত এক গর্ভবতী নারী মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। নৌ ও রেলপথে চাপ বেশি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তেমন নেই, তবে জ্বালানি সংকটের কথা জানিয়েছেন চালকরা। যদিও সড়ক পরিবহন মন্ত্রীর দাবি, তেলের কোনো সংকট নেই। ঈদযাত্রায় রাজধানীর নৌপথে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। ভোর 6টার প্রথম লঞ্চ ধরতে অনেকেই মাঝরাতে এসে অবস্থান নেন। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযান। ঈদের ছুটির দ্বিতীয় দিন আজ পরিবারজনদের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোর রাত থেকেই লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। ভোর 6টার প্রথম লঞ্চে যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারেন, সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। যাত্রীরা বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনই স্বস্তির। এবারের ঈদ যাত্রা অন্যান্য বারের তুলনায় ভোগান্তি কম বলেও জানান তারা। এছাড়াও লঞ্চে ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আজ আন্তনগর ও কমিউটার ট্রেন মিলিয়ে মোট 60টি ট্রেন ছেড়ে যাবে। স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম ব্রিফিংয়ে জানান, 10টা পর্যন্ত ছেড়ে গেছে 22টি ট্রেন। সকাল থেকেই শিডিউল অনুযায়ী ঢাকা ছেড়ছে ট্রেনগুলো। বড় ধরনের কোনো বিলম্ব নেই এখনও।
স্টেশনের প্ল্যাটফর্মগুলোতেও প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আছে কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। যাত্রীরা বলছেন স্বস্তিতেই যেতে পারছেন তারা। এদিকে সড়কপথে অন্যান্য বারের তুলনামূলক স্বস্তির চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। পরিবহন সংশ্লিষ্টরা জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে করে অনেক সময় লেগে যাচ্ছে তেল নিতেই। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আরামদায়ক পরিবেশেই বাড়ি ফিরছে যাত্রীরা। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেয়া হচ্ছে। বাস মালিকদের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC, যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইলে লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ১,৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর হামলার জন্য বানানো। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথে কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এর পাশাপাশি হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। তবে তেহরানের দাবি হামলায় পরমাণু স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে